অতই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকবে এটা জীবনেও কখনো স্বপ্ন দেখি নাই। আমাদের বংশের মধ্যে কেউ কখনো ডিগ্রি পাসও করে নাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি তো ওইভাবে তো স্যাররা যেভাবে বলছে ওইভাবে তো বলতে পারবো না, তবে আমি আমার পরিবারের ইতিহাসটা বলতে পারবো বা কীভাবে অতকে এই জায়গায় আনছি এতটুকু বলতে পারবো। কথা হচ্ছে যে আমরা সাধারণ ঘরের মানুষ, অতই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকবে এটা জীবনেও কখনো স্বপ্ন দেখি নাই। আমার 3 মেয়ে 1 ছেলে, অতই সবাই বড়। আমি একটা ছোটোখাটো চাকরি করি, কোনো রকম চলতেছি। আচ্ছা, আমরা যে জায়গায় থেকে আসছি অর্থাৎ অতই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পা রাখবে। আমাদের বংশের মধ্যে কেউ কখনো ডিগ্রি পাসও করে নাই। তারপর স্যার, আচ্ছা, যখন আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম হইল, আমার কনফিডেন্স লেভেলটাও একটু বেড়ে গেল যে না, মেয়েকে এখন বিয়ে দিব না, লেখাপড়াই করাবো। আচ্ছা, যেহেতু আমার পরপর 3টে মেয়ে, আমার মেজো মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটাও প্রায় অত সমতুল্য। তারপর মেয়ে তৃতীয়টা পড়ে ক্লাস 4-এ, আর আমার একটা ছোট্ট ছেলে সন্তান আছে মাত্র 4 বছর। তো এখন কথা হচ্ছে যে আমার ইচ্ছা ছিল যে সিইউতে পড়াবো। সিইউতে সে 24তম হয়েছিল বিবিএতে। আচ্ছা, তো চিন্তা করলাম ঢাকায় যেহেতু আমাদের তেমন কোনো লোকজন নাই, আত্মীয় স্বজন নাই, সিইউতে পড়াইলে তো চলে, বাড়ি থেকে আসা যাওয়া করবে, খরচাপাতিও কম, তাহলে বলতে পারবো মেয়ে একটা সরকারি ইউনিভার্সিটিতে পড়ে। বাস এতটুকুই আশা। কিন্তু যে আসলে সৃষ্টিকর্তা আমাকে যে এত বড় একটা সম্মান দিবে এটা জীবনেও কখনো স্বপ্ন দেখি নাই। আর বিশেষ করে এই যে সম্মানিত স্যারদের সাথে বা এই জায়গায় আসে যে 2 লাইন কথা বলবো, এটাও একটা বিরাট প্রাপ্তি। তো যা হোক, আপনারাও একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন যে মেয়েটা যাতে বিবিএতে একটু ভালো করে। আর এইভাবে যদি ভালোটা ধরে রাখতে পারে তাহলে একসময় আমাদের ভাগ্যেরও পরিবর্তন হবে। এইটাই আর কি। অনেকে তো বিয়ের সাথে চিন্তা ভাবনা করে, যেহেতু আমি বা আমরা বণিক ঘরের ছেলে, বণিকদের মধ্যে এত বেশি লেখাপড়া করাই না, হাইয়েস্ট মেট্রিক পাস হলে চলে, বিয়ে সাথে দিয়ে ফেলে। তো সেই জায়গায় আমরা সাধারণ ঘরের মানুষ, আমার মেয়েটা যে ঢাকাতে পড়বে এটা বিরাট একটা প্রাপ্তির বিষয়।